টেম্পুরা গেছে বাইকে তেল ভরাতে, আর আমাদের স্কুটিতে স্কুটিতে তেল ভরাতে গেছে। আর আমাদের স্কুটিতে তো তেল ভরাবার কোনো ঝঞ্ঝাটই নেই। 9 মাস ধরে তো আমরা চার্জার করে চলছি। ঠিক আছে, অনেকটা টাইম হয়ে গেছে। এদিকে দেবাংশী টিউশন টিচারও এসছে, জাস্ট ফোন করলো যে আর্ট পড়াতে যেন এসছে বলে। জানি না কি হচ্ছে। আর ও গেছে গা। এখান থেকে আমাদের বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূর পর্যন্ত এসে গেছি। এখন টাইম হলো গিয়ে 8:15। তো এখানে এসছি, এখানে পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তো আমরা এটাতে এসছি, ড্রিমল্যান্ড। এটাতে আসিনি কখনো আগে, এটা ফার্স্ট টাইম আসা। আরেকটা রেস্টুরেন্ট ছিল, ওটা ওটা তোমার বাসের ছিল, ইচ্ছে ছিল, কিন্তু রাত্রেবেলা একটু পিছন দিকে খালি পুরো মাঠ ছিল, তো জানা ছিল না, এই জন্য ঢুকিনি আমরা। জাস্ট আমি ঢোকার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, ওইখানে জাস্ট সিটে বসলাম, তারপরে ওকে বলেছি যাও তুমি বাড়ি থেকে একটু ভিডিওটা করে দাও, এই জন্য আমরা আগে থেকে বসা ছিলাম। এখানে সুন্দর করে সাজানো আছে, দেখো। অর্ডার তো হয়ে গেছে, ওখানে সন্ধ্যার খাবার খাবো আমরা, তার চেয়ে বেশি খাবো না কিছু। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাখাটা কি সুন্দর, আর পুরা অ্যাসামিস গামছা দিয়ে সাজানো হয়েছে। এই সাইডটা দেখো একবার। ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা, মানে যেখানে তুমি দাঁড়াও তোমার ছবিটা একদম সুন্দর আসবে। কিন্তু আমি অতটা বেশি ছবি তুলিনি, পরে তুলবো করে রেখে দিয়েছিলাম, কিন্তু পরে আর সময় হলোই না, গল্প করতে করতে সময় চলে গেল। রেস্টুরেন্টটা তো অনেক সুন্দর ছিল, বাট মানুষ একটাও ছিল না, কেন জানি না, শুধু স্টাফরাই ছিল, আর পুরো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। মনে হয় কেউ বুক টুক করে গেছে, এই জন্য মনে হয় নেই। আর একটা ফ্যামিলি এসেছিলো পরে দিয়ে। তারপর আমি আমার সিটে বসে গেলাম, আর আমি উনিকে বললাম যে আমাদের সবাইকে একটু ভিডিও করে দাও। ও শুধু আমার ভিডিওটা নিয়েছে, আর করে বলছে যে দেখো তুমি কত বকবক করো, আর তোমাকে আমি এইভাবেই ঝেলি। চলে আসলো আমাদের ইভিনিং খাবার, তোমাদেরকে রিভিউটা পরে দেবো যে কেমন লেগেছিল, কিন্তু অনেক সুন্দর করে সার্ভ করেছে, এটা তো ভালোই লেগেছিলো আমার। রুমাদি আর জিজু আসলে আমরা এইভাবে একটু বের হয়ে একলা একলা সময়টা কাটাই। তো সেই রেস্টুরেন্ট থেকে আমরা চলে আসলাম সর্বশেষে অপোজিট সাইডে, যেটা বিরিয়ানি খাবারটা ছিল, বিরিয়ানি তো সেই জায়গার মধ্যে এসে গেছি। এখানে চিকেন ড্রাই ফ্রাইড। এই ভিডিওটা অনেক দিন আগেরকার, তখন আমার নতুন মোবাইল ছিল, আর মোবাইলে আমি ভালো করে সেটিং করিয়ে নিই, এই জন্য আমার মুখগুলো এত বড় বড় উঠেছে পুরো বেলুনের মতো। আমি স্টার্ট করি। রুমাদির আর আমার উনির মাংস ফেভারিট, ওদের মাংস ছাড়া কিছু চলোই না, যা কিছু দো না কেন ওদের ঘুরে ফিরে ওই মাংসটাই চাই। ড্রিমল্যান্ডে গিয়েছো, ওখান বিরিয়ানি ধাবাতে গিয়েছো, তো কি বুঝলে একটা কথায় বলো, কথায় বলো তো কি বুঝলে? ড্রিমল্যান্ডে গিয়েছো, এখন বিরিয়ানি ধাবাতে এসেছো। আচ্ছা মুগো जम्मू का আমি বলছি যে जहाँ पर बीबी खुश वहाँ पे जीजू भी खुश। হ্যাঁ, আমি এটা বলতে চাই ড্রিমল্যান্ডের মধ্যে মানে প্রাইসটা ওভার ছিল। যেখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা 80 রুপিস দিয়ে পাচ্ছি, ওখানে ছিল 145। কিন্তু টেস্টের থেকে যদি দেখতে যাই কিছু স্পেশালিটি ছিল না, তো এটা 120, বাট তৃপ্তি হয়ে যেত। কিন্তু আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট। রেস্টুরেন্টের মধ্যে সুন্দর একটা ফটো আসবে না এখানে, চারিদিকে দেখো ছোটো ছোটো জায়গা এটা, কিন্তু জিব্বার জন্য মানে বেস্ট জায়গা। যারা ডিগবইতে আছো তাদের জন্য এই ভিডিওটা। শর্মা সুইটের অপোজিট সাইডে যেটা বিরিয়ানি আছে, এখানে একবার চিকেন ড্রাই ফ্রাইটা খেয়ে দেবে। এই চাটনিটার সাথে, যেটা ওরা নিজেই বানায়, একটু টকটক আছে আর ঝাল আছে, একদম মানে কী বলবো, খেয়ে তোমার আমরা কি কমেন্ট করে জানাবে যে কীরকম লাগে। এটা মানে হেভি টেস্ট, হেভি।